তো ইরানের লাস্ট খবর কি? ইরানের লাস্ট খবর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে অবভিয়াসলি ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সাথে নেগোশিয়েট করছেন, কিন্তু ইরানের প্রেসিডেন্ট এবং আইআরজিসি অর্থাৎ মুল্লাদের যে মিলিশিয়া, শিয়া মিলিশিয়া, তার সাথে একটা ফাটল দেখা গেছে এবং সেসব কথাবার্তা বাইরে আসছে। কারণ ক্লিয়ারলি ইরানের প্রেসিডেন্ট তিনি কিন্তু আইআরজিসির প্রধান নয়, কারণ ইরানের গঠনতন্ত্র পুরোপুরি অন্যরকম। আমি বললাম না কেন আপনাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। ইরান খুব পিকুলিয়ার সোসাইটি। ইরানের দুটো মিলিটারি আছে এবং দুটো প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আছে। টপে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা হচ্ছে মোল্লাদের অ্যাডমিনিস্ট্রেশন, যার জন্য ওটাকে মোল্লাতন্ত্র বলে। আর এই মোল্লারা জানে যে মিলিটারিরা বিদ্রোহ করতে পারে, তাই জন্য মোল্লারা নিজেদের একটা আর্মি করে, যেটার নাম হচ্ছে আইআরজিসি, ইরান রিভলিউশনারি গার্ড। এবং রিভলিউশনারি গার্ড আর কি, যেটা তাদেরকেই আর্মির থেকে বেশি ক্ষমতা দিয়েছে, বেশি অস্ত্রশস্ত্র দিয়েছে এবং ওরাই মোটামুটি যুদ্ধটা করছে। এরা হচ্ছে হার্ডকোর শিয়া মিলিশিয়া, সেখানে কিন্তু আজারি বা কুর্দ বা বালুচ কেউ নেই, ঠিক আছে। বা ইরানের যে প্রেসিডেন্ট বা ইরানের যে ইলেকশানটা হয় সেটা হচ্ছে ইলেকশনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, মানে প্যারালাল যার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা, এইসব পুলিশিং, এইসব ব্যবস্থার জন্য আছে, মানে যাদের হাতে ক্ষমতা খুব বেশি নেই। তো তার প্রধান আফসারজানি বলে দিয়েছেন যে দেখো বাবা, তুমি আমাকে আয়দার বলে দাও, আমি আমি এখন মানে পদত্যাগ করতে চাই, আর তোমাদের কথা শুনে আমি চলতে পারবো না, কারণ তোমাদের কথা শুনে চললে ইরানের ধ্বংস হয়ে যাবে, কিছু করার নেই। কিন্তু আমি বলেছি আইআরজিসি, শিয়া মিলিশিয়া, ওরা ছাড়বে না, ওরা নায়কে পদত্যাগ করতে দিচ্ছে, বলে যে না আপনিও। তো ঘটনাটা হচ্ছে যে আমি বলছি যে ট্রাম্প ডেফিনেটলি নেগোশিয়েট করছে এখন ইরানের প্রেসিডেন্টের সাথে। ইট ইজ ভেরি ক্লিয়ার ইরানের প্রেসিডেন্ট ট্রাম্প শুনতে চাইছেন, কারণ না শুনলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আইআরজিসি ইরানকে ধ্বংস করে দিতে চাইছে, বলছেন আমি অল আউট খেলবো। অর্থাৎ আইআরজিসি, আমি আগেও বলেছিলাম যে আইআরজিসি শিয়া মিলিশিয়ার সেই ইমাম হুসেনের ব্যাপারটা না বুঝতে পারলে, কারণ এরা হচ্ছে একদম হার্ডকোর মানে রিলিজিয়াসলি ইন্ডক্ট্রিন। আইআরজিসির সাথে আর্মির পার্থক্য হচ্ছে যে ইরানের আর্মি হচ্ছে একটা সিভিলাইজড আর্মি, সিভিল আর্মি, আর আইআরজিসি হচ্ছে একটা ধর্মীয় মিলিশিয়া। অর্থাৎ তারা শিয়া আদর্শবাদে উদ্বুদ্ধ, যেখানে ইমাম হুসেন শিখিয়েছেন যে গলা যাবে কিন্তু সম্মান যাবে না, মানে যা ইরান গেলে উড়ে যাক, কিছু যায় আসে না। তো এই হচ্ছে এখন ইরানের অবস্থা। এবার ট্রাম্প তো অবভিয়াসলি এই অবস্থা থেকে পালাতে চাইছেন। আমি আগেই বলেছিলাম যে স্টেট অফ হরমুজ আটকে থাকলে ইউএসের কিছু যায় আসে না, ইউএসের তেল গ্যাসের কিছু কম পড়ে না। স্টেট অফ হরমুজ আটকালে ভারতের সমস্যা হবে, বরং আমেরিকার ভালো, কারণ গোটা পৃথিবীতে তেল গ্যাস খাবারের সংকট তৈরি হবে। আর তেল গ্যাস আর খাবার সবচেয়ে বেশি আছে এখন আমেরিকার, অর্থাৎ আমেরিকার চাষিরা, আমেরিকার তেলের ব্যবসায়ীরা লাভ করবে। ট্রাম্প বলছে কী সালা, ডুবিয়ে দিয়েছি, ভালো হয়েছি, চল এবার পালিয়ে আসি। এটা করতে গেলে আবার আরবের দেশগুলোতে আবার ইউএসের পুরো ক্রিডেন্সিয়াল ধাক্কা খাবে, কী করবেন আমি জানি না। মেন সমস্যা হচ্ছে আমরা এখনও রিয়েলি বুঝতে পারছি না যে কী হবে। কিন্তু এটা পরিষ্কার যে ইরানের প্রেসিডেন্টের সাথে আইআরজিসি, আমি আগের দিন যেটা বলেছিলাম, ইরানের আর্মির সাথে আইআরজিসির যে গণ্ডগোলটা হচ্ছে, এটা কিন্তু এখন আমি দেখুন, আমার ব্লগটা ফলো করুন, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 ফলো করুন। লাস্ট 5 দিন আমি ইরান নিয়ে যা বলেছি দেখুন। সবার আগে আমি খবরটা দিয়েছিলাম যে ট্রাম্প মোটেও আইআরজিসির সাথে নেগোশিয়েট করছে না, আইআরজিসি কোনো বিরুদ্ধ পার্টির সাথে নেগোশিয়েট করছে।